এমন একটা জায়গায় আসছি চারিদিকে শুধু বাগান আর বাগান। তো দর্শক, এই ভয়ঙ্কর বাগানে আজকে ঘুরতে আসলাম। আসলে আমার প্রচুর পরিমাণে ভয় করতেছে, আবার ভালোও লাগতেছে। তবুও একটু চেষ্টা করছি আপনাদেরকে বাগানের দৃশ্যগুলো দেখানোর জন্য। আমি বর্তমানে যে জায়গাটায় আছি এই জায়গাটা হলো বরিশাল জেলার উজিরপুর থানা। এই রাস্তাটা দিয়ে মানুষ অ্যাভেলেবেল চলাচল করে। আর আমি এখানে অনেকক্ষণ যাবৎ আছি, কিন্তু একটা মানুষও এখান থেকে যাইতে দেখলাম না, আর আশেপাশেও কোনো মানুষ দেখি নেই। তো এই বাগানটা হচ্ছে ভয়ঙ্কর বাগান নামে পরিচিত। এর আগেও আমি এখানে আসছিলাম, তো ভিডিও বানানোর জন্য আসিনি, আসছিলাম ঘুরতে, এটাকে শুধু দেখার জন্য আসছিলাম। এই বাগানের আশেপাশে একটা বাড়িও নয়, খুব কম আর কি, অনেক দূরে বাড়ি দেখা যায়। তো আমার ভয় করতেছে এখানে থাকতে, আমি এখান থেকে চলে যাব, কারণ এখন প্রায় সন্ধ্যার টাইম, এখানে আর আমি থাকবো না ভাই। অবশেষে চলে আসলাম জলা মাঠে, আর এসে দেখলাম যে 3-4টা বাচ্চা খেলা করতেছে। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই একটু আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। বাগানের পাশেই হচ্ছে আম গাছ, আর এত ছোট গাছেও প্রচুর পরিমাণে আমের বকুল ধরছে। আর এই আমের বকুল আর কি, আম যখন হয় তখন আমরা ছাড়া এগুলো কেউই খাইতে পারে না, কারণ এখানে সচরাচর আমরাই বেশি আসি। গ্রামের ভিতরে আসলে যেদিকেই তাকাইবেন চারিদিকে শুধু বাগান আর বাগানই দেখতে পাবেন। বাচ্চাগুলো এখনও খেলা করতেছে, হয়তো অল্প সময়ের ভিতরেই চলে যাবে, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে। আবারও চলে আসলাম ভয়ঙ্কর বাগানে শুধু ভিডিও করার জন্য। তো দেখেন যে আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা কতটা ভয়ঙ্কর দেখা যাচ্ছে। ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে তার থেকেও খালি চোখে বেশি দেখা যাচ্ছে ভয়ঙ্কর। এটা হচ্ছে তেঁতুল গাছ, আর বাগানে সব ফলকার গাছই বেশি হয়ে থাকে, তাই না? তো যাই হোক, এই বাগানে এই শেষ আসা, আমি 2.5 থেকে 3 মিনিটের ভিডিও বানাবো এই বাগান থেকে, তারপর এখান থেকে যে চলে যাব, তারপর আর এখানে হয়তো আসা হবে না। আর এখানে আসছি শুধু ভিডিও বানানোর কারণেই। বাচ্চাগুলো এখনও আছে, আমার সাথে সাথেই চলে আসছে, আর ওরা এখানে আসার কারণ হচ্ছে ওরা দেখতেছে যে আমি ভিডিও বানাইতেছি। দেখেন নিচে যে মাটি সেটা কিন্তু দেখা যায় না, সব কিন্তু পাতা। আর গ্রামে এই রকমের পাতা থাকাটা খুবই, মনে করেন যে কি বলবো, যে দুঃখজনক। কারণ এই রকমের পাতা পড়ে থাকলে সবাই এসে নিয়ে যায়। আর এই বাগানটা এমন একটা জায়গা, এখানে কেউ আসেও না আর পাতা নেয়ও না। তো ভয়ঙ্কর বাগানের ভিডিও কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।